দিদি ঘর আঁকছে। ঘর আমি কি আঁকছি? তুমি কি আঁকছো বলো? মিমি আঁকছি। মিমি আঁকছো? না, আমি ভাই আঁকছি। ভাই ভাই আঁকছো? হ্যাঁ। আঁকো, খুব ভালো হয়েছে। আর কি এঁকেছো? রংগুলো একটু ঠিক করে করতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো করে বস। বাহ, সুন্দর হয়েছে। ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বাড়িতে বসেই ছিলাম যদি পাড়ায় কিছু মাছ বিক্রি করতে আসে, কিন্তু আজকে কোনো মাছ বিক্রি করতে আসেনি। আর আপনাদের দাদা ভাইয়ের যেহেতু শরীর খারাপ, ডাক্তারবাবু বলেছেন জ্যান্ত মাছের ঝোল খেতে, সেই জন্য আমি আর বাবা চলে যাচ্ছি নতুন পুকুরের পাড়ে। আজকে ফাঁদি বসিয়ে মাছ ধরবো এবং কিছু টুকিটাকি সবজি যদি থাকে তুলে নিয়ে তারপর বাড়ি যাব। ছোট ছোট যে সবজির গাছগুলো লাগানো হয়েছিল, বরবটি করার গাছ, এখানে দেখুন কত সুন্দর হয়েছে। ক্যামেরায় হয়তো ছোট ছোট লাগছে, কিন্তু মোটামুটি হয়েছে গাছগুলো। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো সব শুয়ে পড়েছে। গাছগুলো গোড়ায় জল পেয়ে খুব সতেজ হয়ে গেছে। আর আমাদের তো দুবেলায় সবজিতে টমেটো লাগে, সেই জন্য একেবারে অনেকটাই তুলে নিয়ে যাব। লাল লাল দেখে তুলবে একেবারে। এই গাছে খালি টমেটো হয়েছে, দেখুন ডাল পুরো নুয়ে পড়েছে, আর এক একটা ডালে 15-20টা করে টমেটো হয়ে আছে। আর সব গাছগুলোর থেকে এই গাছে বড় বড় সাইজের টমেটো হয়েছে, এখনো পাকেনি, কাঁচা আছে। এগুলো পাকুক, মানে কিছু কিছু পাকা আছে, সেগুলো তুলে নেবে। এই টমেটোটা লাল টসটস করছে। একটু আধ কাঁচাগুলো তুলে নিয়ে যাই, কালকের মধ্যে পেকে যাবে। আমাদের বাগানে এখন সেরকম কিছু আর সবজি নেই, শুধু টমেটোগুলোই তুলেছি। আর পালং শাকগুলো তো এখন হয়েই গিয়েছে, শুধু শীষ পালং এখন কিছুটা হয়ে আছে, যেগুলো দানা। আর বিম কড়াই গাছ যেগুলো নতুন বসিয়েছিল বাবা, সেইগুলোর ফুল এসেছে। যাক, আর বেশি দেরি করবো না, আগে ফাঁদিটা বসিয়ে দেবো। দুদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুকুরে একটু জল বেড়েছে, কারণ অনেকটাই নিচে ছিল, একদম পাড়ে উঠে এসছে জলটা। যাক, এরকম সময় মাঝে মাঝে বৃষ্টি হওয়া ভালো, কারণ মাছেদেরও একটু জলের দরকার। যত গরম পড়বে পুকুরের জল কমে যাবে, মাঝে মাঝে বৃষ্টি হলে আবার কিছুটা জল হয়ে যাবে। একটু জল তাড়া দিতে হবে, দিলেই হবে। একটু এগিয়ে এসে এদিকে সামনে এসো। হাঁপিয়ে যাবে।
না ওকে দুধটাছে আর আছে এটা দিয়ে উঠে যাও আমি জালটা খুলে দিই একই কাছে হচ্ছে গেলেই মা বলবে বড্ড লাভালাভি করছে মাছটা আস্তে আস্তে ফাঁদিতে পড়ে আছে একটা ছুড়ে দাও যা আছে এই তো পায়ের চাপেতে ভরতে দিয়েছে বাবা ডুবে ধরেছে বড় মোটামুটি ছোট একদম বাচ্চাগুলো ছোট না সেইগুলো কই মাছের সাইজ ঠিক আছে কি অবস্থা দেখুন যোগ ধরেছিল ওহো জানালা করছে বাহ পরিষ্কার করে তারপর হ্যাঁ এইটা লেগে আছে দু তিনটে ওল টান দিচ্ছে মাঝে মাঝে এইটা কি মাছ এটা লাইলন আর ওইটা পোনা মাছ হ্যাঁ পুরো মাছটা নাও লাইন থেকে ছেড়ে দাও নাকি এটা ছোট হ্যাঁ ছোট ওই রকম সাইজের ওই দুটো নাও দুজন আছে এটা নেবে তার দুটো নিয়ে নেবো ওইটা দুজনে লাইলন থেকে খাবে এতেই তো কাঁটা বেশি পালাবেন তো না না ওই লাইলনটির কাছ থেকে এইটা আবার এটাও নেবো তো হ্যাঁ হ্যাঁ সব কেটে দিবি আর আস্তে আস্তে লাভ হবে ভালো কথা এটাও মাঝারি সাইজের পোনা মাছ কটা হয়েছে পাঁচটা হয়েছে আর লাগবে আর না হলেও চলবে হয়ে যাবে যা হয়েছে হয়ে যাবে তবু তুলে নেবো হ্যাঁ খেলা করছে লাইলন টিকাগুলো তো কই মাছের মতো এদের জান তুলে দাও জল ফেলে দিয়ে জলে নিয়ে করে নিয়ে যাবো মাঠের ওখান থেকে না না জল ফেলে দাও কোয়েলের কাদো মাছ ওইটা খারাপ বলে আমি বুঝতে পারছি হাই ঘুম দিয়েছে তুমি ঘুমাচ্ছিল আমরা কত মাছ ধরে নিয়ে এসছি দেখো হ্যাঁ চিন্তাটি করবে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু কাঁচকলা ডাঁটা আলু বড়ি এবং জ্যান্ত মাছ দিয়ে ঝোল আর শাক ভাজা ডাঁটা আলু কাঁচকলা মাছ এবং বড়ি দিয়ে ঝোল বানানোর জন্য প্রথমে এখানে মা কাঁচকলা এবং আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে দিয়ে দেওয়া হবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হবে কারণ লবণ এবং হলুদ গুঁড়ো দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয় এবং এর মধ্যে ডাঁটাও দিয়ে দেওয়া হচ্ছে ডাঁটাগুলো একসঙ্গেই ভেজে নেওয়া হচ্ছে
এরপর দিয়ে দেওয়া হবে আমাদের গাছের দেশি টমেটোর টুকরো এবং পেঁয়াজের টুকরো। আর আমাদের গাছের দেশি টমেটোগুলো এতটাই টক, ছোট ছোট দেখতে, কিন্তু খুব টেস্টি। বলে ডাঁটা, আলু, বড়ি, কলা, মাছ দিয়ে ঝোল আর ভাত। সব রকম সবজিগুলো ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হবে। তারপর ঝোল বানানোর জন্য আর একটু জল দেওয়া হবে, কারণ আমাদের বাড়ির সবাই খুব ঝোল পছন্দ করে। বিশেষ করে কাঁচকলা, আলু, মাছ, ডাঁটা, বড়ি দিয়ে ঝোল খুবই সবার প্রিয়। এখানে প্রথমে 5 ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। এরপর খাঁসারির ডালের বড়িগুলো ভেজে নেওয়া হবে। বড়িগুলো কাঁচা অবস্থায় দিলে খেতে ভালো লাগবে না, গলে যাবে, সেই জন্য ভেজে ঝোলের মধ্যে দেওয়া হবে। আজকের এই ঝোলটা বানানো হচ্ছে খুবই সিম্পলভাবে, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে তৈরি করে রাখা ঝোলটা দিয়ে দেওয়া হবে। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এইবার মাছগুলো ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের সুন্দর মাছের ঝোল। মাথায় ছাতা নিয়ে যাবে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। মাথায় ছাতা নেবো। জানেন, স্নেহার বাবার শরীর খারাপ বলে স্নেহা কি বলেছে, যে বাবার শরীর খারাপ হোক, ভিডিও করতে নাই পারুক, আমাদের যে ডাঙায় সবজি আছে, শাক আছে, ওই নিয়ে এসেই রান্না হবে, সাতপুরের মাছ দিয়ে, এগুলো দিয়ে চালিয়ে নেওয়া হবে, কিছু চিন্তা করুন ঠাম্মা, এইরকম বলেছে মাকে। স্নেহার এই কথাগুলো মানে অবাক করে দেওয়ার মতো। সেটাই যে, হ্যাঁ, শুনলে অনেকে হয়তো হাসবে, আবার অনেকের সত্যি ম্যাডাম খুব কষ্ট হবে, এমনই কথাটা বলেছে। স্নেহা খুব বুঝদার হয়ে গেছে। বড় হয়ে গেছে এই বাচ্চাটা, মানে আমাদের কোনো রকম চলে যাবে। কোয়েল কি খাবে? কোয়েল কাশছে বলে খেতে চাইছি। ও কোয়েল, কোয়েল ডাকছে, কাল ভাত খেয়েছে, কোয়েল খাইয়েছি। ও কোয়েল, মামা ডাকছে, মামা ডাকছে, দেখো ওদিক চেয়ে দেখো, কি ফোনের নেশা, চেয়ে দেখো। তুমি এটা খাইলে তা নুন নিও না, দিদা নিও, মা আমি এখানে খাইতে যাবো আমার কাছে পড়ে যাবে। মা আমার কাছে দেখো কি বাবা, নুনটা নুনটা কেন? কোয়েলের একটা মিমি কোয়েলকে বলেছ তোমাদের ডাঙায় যে সবজি হচ্ছে আমাকে দেবে, বলে না দেবো না, আমরা দুটো ভাত খাই। স্নেহা কোয়েল সত্যি খুব বড় হয়ে গেছে, দেখতে ছোট কিন্তু খুবই বড় হয়ে গেছে। আমরা দুটো ভাত খাই। একজন 8 বছরের, আরেকজন 2.5 বছরের। বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল।